দেশের পরিস্থিতি বড় নাজুক। আইন শৃঙ্খলার দিক থেকে ভয়াবহ একটা পরিস্থিতি তৈরি হয়েছে কয়েকদিনে। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে ফ্যাসিবাদকে পরাজিত করেছি। গণতন্ত্রের ফিরে আসার একটি সম্ভাবনা দেখা দিয়েছে, কিন্তু 6 মাস থেকে 7 মাসে আমরা পড়েছি বাজার সিন্ডিকেটের অসম্ভব কষাঘাত, বেকার ছাত্রদের কাজ না পাওয়া, রাস্তাঘাটে চলতে গেলে যেভাবে পরিস্থিতি তৈরি হচ্ছে, ঘরের ভিতরে এসে মানুষ কুপিয়ে যাচ্ছে, হত্যা করছে। তখনই মানুষ শিউরে ওঠে। বাসের মধ্যে যখন মেয়েরা লাঞ্ছিত হয়, নিগৃহীত হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়েরা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মেয়েরা যখন রাস্তায় নেমে এটার প্রতিবাদ করে, সুরাহা চায়, তখন মধ্যরাত্রে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিক সম্মেলনে যখন উপস্থিত হয়, তখনই আমরা বুঝতে পারি দেশের অবস্থা কতটা ভয়াবহ। আবু সাইদের পিতাও এখানে উপস্থিত আছেন। সে তার সন্তানকে দেশের জন্যে উজাড় করে দিয়েছে, কিন্তু সেই অবস্থা যদি আমরা না পাই, নৌবাহিনীর ঘাঁটিতে যদি দুষ্কৃতিকারীরা আক্রমণ করে এবং সেটি আমাদের দেখতে হয়, এর থেকে পরিতাপের বিষয় বোধহয় বাংলাদেশে আর দ্বিতীয়টি নাই। আমরা এই সরকারের এখনো পদত্যাগ দাবি করিনি, কিন্তু পরিস্থিতির উন্নতি না হলে মানুষ এই অবস্থা সহজভাবে মেনে নেবে এটা আমার মনে হয় না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল উন্নত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে 17 বছর ধরে তারা শহীদ হয়েছে, নিগৃহীত হয়েছে, জেল খেটেছে, নির্মমতার শিকার হয়েছে। সেই জন্য আমাদের বক্তব্য খুব স্পষ্ট, যত দ্রুত সম্ভব এ ভূখণ্ডকে মানুষের বসবাস করার উপযোগী করার পদক্ষেপ এই সরকার নেবে, এটা আমরা প্রত্যাশা করি।